আচ্ছা, আমরা কিছু সাধারণ প্রেপোজিশন করেছি। অন কোথায় বসে, ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে। আমরা একটু ব্যতিক্রমী প্রেপোজিশন করি আজকে, ভালো লাগবে। যে আপন কোথায় বসে, অনটু কোথায় বসে, বাট একটা প্রেপোজিশন, সাব্বাস। বিসাইডস একটা প্রেপোজিশন, বিয়ন্ড একটা প্রেপোজিশন, বিনিথ একটা প্রেপোজিশন, অ্যামিড একটা প্রেপোজিশন, আবার অ্যামিডের পাশে অ্যামিডেস্ট একটা প্রেপোজিশন। এগুলো কোথায় বসে? একদম ভয় পাবার কিছু নেই। আমরা এই ব্যতিক্রমী গুলো করবো, তার সঙ্গে কিছু প্র্যাকটিসও করব। যে বেশি ব্যতিক্রম শিখতে গিয়ে বেসিকই ভুলে গেলাম, পরীক্ষায় কিন্তু বেসিকই দেবে। তাই সবটাকে একটু সামঞ্জস্য রাখতে হবে। তাই তো চলো, আপন কোথায় বসে ভাই? যেখানে যেখানে অন বসে সেখানে সেখানে আপন বসে। তাহলে তাহলে স্যার, অন আর আপনের মধ্যে তফাৎ কি? প্রশ্ন আসতে পারে। দেখো বন্ধুরা, বলি, অন হলো একটা ইনফর্মাল ইউজ। এ মানে কি? ইনফর্মাল মানে অভদ্র ব্যবহার, আর আপনটা ভদ্র ব্যবহার, ফর্মাল ইউজ। আমরা দু রকম চিঠি করি, একটা ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার। মানে একটা ভদ্রতা, সভ্যতা, ফরম্যাট মেনটেন করেই তো আমরা হেড স্যারকে লিখবো, তাই না? উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট। কিন্তু বন্ধুকে কি লিখবো? হ্যাঁ বন্ধু, কেমন আছিস? তো ওটা ইনফর্মাল। এটা কি? ইনফর্মাল। অনটার আপনটা কি? ফর্মাল। তার মানে এখানে ফর্মালিটি মেনটেন করে বলা হয়। তাছাড়াও ইমিডিয়েট এফেক্ট, একেবারে সাথে সাথে যেটা করা হবে, যেমন ড্যাশ অ্যারাইভাল কল মি, পৌঁছেই আমায় ফোন করবি। পৌঁছেই, শোন, পৌঁছেই কিন্তু ফোন করবি। তখন আমরা কি বলতে পারি বাবু? তখন আমরা বলতে পারি আপন অ্যারাইভাল। কি বলতে পারি? তাছাড়াও আমরা কিন্তু জানি ওয়ান্স ড্যাশ এ টাইম কি হয়? আমরা কিন্তু অনও বলতে পারতাম, কিন্তু কেন বলছি না? ইট ইজ আ ফর্মাল ইউজ। ওয়ান্স আপন এ টাইম সাহিত্যের লিটারেচারে ইউজ করা হয়, যেন ওয়ান্স আপন এ টাইম, এটা ফ্রেজ তো, এই জন্য আপন ইউজ করা হচ্ছে। আপন মানেও ওপরে। যেমন দেখি, সে রেখেছিল তার হাতগুলো আমার কাঁধের ওপরে। আমি তো অন বলতে পারি, কিন্তু আমি এখানে কি বলছি? আপন মাই শোল্ডার। এখানে অন বললে কোনো ভুল নেই। কেন আমি আপন বললাম? আপনটা কি? ফর্মাল ব্যবহার। ক্লিয়ার? তাছাড়াও আপনের সব থেকে বড় ব্যবহার কি? এই ইমিডিয়েট এফেক্টটা খেয়াল রাখবে। কোনটা? পৌঁছেই ফোন করবি, ঠিক আছে? বাড়ি পৌঁছেই কিন্তু ফোন করবি। আপন অ্যারাইভাল কল মি। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার, অনটু। অনটু কোথায় বসে বন্ধু? অনটু বলতে গেলে তো আমাকে ইনটু বলতে হবে। ইনটু কখন হয়? বাইরে থেকে ভেতরে। ইনটু বাইরে থেকে ভেতরে, বস্তুর অবস্থার পরিবর্তন। ইনটু, যেমন আমি যদি বলি জল বাষ্পীভূত হয়, তাহলে ওয়াটার টার্নস ড্যাশ কি? এয়ার। তাহলে ইনটু এয়ার, তাই তো শোনা? তাহলে ইনটু পরিবর্তন। এবার বাইরে থেকে ভেতর একটা কি আছে? মুভমেন্ট আছে, একটা মোশন আছে। কি আছে? মোশন। একই রকম ভাবে অনটু তো একটা মোশন আছে। দুইটা চেয়ার ধরি, একটা চেয়ার, কোমোড মনে হচ্ছে যদিও, তবু বলছো এটা চেয়ার। পায়া দিয়ে দিচ্ছি, পায়া, এটা কোমোড নয়। কত সুন্দর চিত্র কুশলতা, এত হাসছে। আচ্ছা, এইখান থেকে দীপ যদি লাফিয়ে এখানে ওঠে, তাহলে দীপ কি করলো? নিচ থেকে ওপরে উঠলো। লাফিয়ে যদি ওঠে, হঠাৎ হঠাৎ অনেক সময় হয় না যে ও এখানে লালালা করছে, একটা সাপ দেখতে তুপ করে উঠে যাবে। এই যে লাফিয়ে নিচ থেকে ওপরে উঠলো, বিশেষ করে বিড়ালরা ওঠে, করে পুক করে উঠে যাবে। তাহলে অন টু, তখন কি হবে? অন টু, তখন আমি কি লিখতে পারি? দ্য ক্যাট জাম্পড ড্যাশ দি চেয়ার। তাহলে কি হবে সোনা? অন টু দা চেয়ার। যেই ক্লাসেই পড়ো, ভালো করে বোঝো মা, বারবার করে বলছি, কিন্তু দূরে থেকে হাজার হাজার ছেলেমেয়েরা পড়ছে, তুমি আমার সামনে বসে রয়েছো, পড়তে হবে। কিন্তু সবকিছু আয়োজন তোমাদের জন্য, মেন কাজ পড়াশোনা করা, এটা কিন্তু করতে হবে। দ্য ক্যাট জাম্প অনটু দ্য চেয়ার। বুঝতে পেরেছো কখন অনটু হয়? নিচ থেকে যখন ওপরে একটা মুভমেন্ট থাকে, মোশন থাকে। ক্লিয়ার? নেক্সট, বাট। বাট কখন হয়? আসলে বাট কথাটা এসছে বাই প্লাস আউট থেকে। কি থেকে? বাই প্লাস আউট হয়েছে বাট। বাট মানে ছাড়া। বাট মানে কি? অনেক সময় বলি না, আমি কিচ্ছু বিশ্বাস করি না সত্যকে ছাড়া। আই শ্যাল বিলিভ নাথিং বাট দ্য ট্রুথ। দীপ বলল, আমি কাউকে চাই না সোনা তোমাকে ছাড়া।
তাহলে আই ওয়ান্ট নো ওয়ান ড্যাশ ইউ, কি হবে? বাট ইউ। এই দুনিয়ায় কোনো কিছু আমার আপন নয় তোমাকে ছাড়া। তাহলে নো ওয়ান ইজ ক্লোজ টু মি ড্যাশ ইউ বাট ইউ। তাহলে বাট মানে ছাড়া, ব্যতি রেখে। তাহলে কি হবে এখানে শোনা? বাট। কথাকে ক্লিয়ার করতে পারলাম? জোরে বলি। ভেরি গুড। দ্য ভিলেজ। এবার চলে আসি বিয়ন্ড। বিয়ন্ড মানে কি? ছাড়িয়ে। বিয়ন্ড মানে কি বললাম মাগো? জোরে বলো মা। ছাড়িয়ে। মন দিয়ে পড়ে বাবু, তুমি সবে একটা ব্যাচ বা দুটো ব্যাচ পড়ছো। দিস ইজ মাই 4th ব্যাচ কনজিকিউটিভলি, পরপর। এরপরেও আরো দুটো ব্যাচ পড়ানো আছে, রাতে লাইভ ক্লাস আছে। আমি তোমাদের ভালোর জন্য এতটা খাটতে পারলে, তোমার বাবা মা এতটা খাটতে পারলে, তুমি তোমার ভালোর জন্য একটুও খাটবে না, তা কি হয় শোনা? বলো হয়? হয় না। একটু খাটো বাবু, একটু এই সময়টুকুকে কাজে লাগাও, ঠিক আছে? শোনো, চলো। বিয়ন্ড মানে কি বললাম? ছাড়িয়ে। আচ্ছা, দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড, গ্রামটা অবস্থিত নদীটা ছাড়িয়ে। নদীর ধারে হলে কি হতো শোনা? বাই। বাই দ্য রিভার। নদীর ধারে হলে কি হতো? আবার বলি, ট্যাপা এদিক তাকাও, আবার বলি, কি হবে বলো? বাই। কিন্তু বলেছে এই নদীটা পার করেই গ্রামটা। অনেক সময় বলে না, আরে এই মাঠটা পার করে, তেপান্তরের মাঠ পেরিয়ে আমাদের গ্রাম, বলি তো আমরা। তাহলে আমি বলতেই পারি যে আওয়ার ভিলেজ ইজ আ ড্যাশ দ্য ফিল্ড, ইজ বিয়ন্ড দ্য ফিল্ড, ছাড়িয়ে। ভালো করে বুঝবে শোনা। তাহলে এখানে কি হবে? বিয়ন্ড। ও শোনা, ভালো করে বোঝো, হ্যাঁ? আচ্ছা, তাহলে বিয়ন্ড মানে কি বললাম? ছাড়িয়ে। আচ্ছা, বিনিত মানে যা, আন্ডার মানেও তা। বিনিত মানে নিচি, আন্ডার মানেও নিচি। নিচি না, নিচে। আচ্ছা, আমি চিত্রকুশলতায় ফুটিয়ে তুলি। এই যে গাছ, এই যে বট গাছ, এই বট গাছের নিচে আমাদের দ্বীপ দাঁড়িয়ে আছে। তাহলে আমি বলতে পারি দ্বীপ স্যাট বা স্টুড ড্যাশ দ্য ট্রি। তাহলে বিনিথ দ্য ট্রি। তাহলে বিনিথ আর আন্ডারের মধ্যে তফাৎ কি? একই গল্প, যা অন আর আপনের মধ্যে তুলনা ছিল। বিনিথ হলো লিটারেরি টার্ম। কি বললাম? আমার জোরে বলি। লিটারেরি টার্ম, বা বলতে পারো ফর্মাল ইউজ অফ প্রেপোজিশন, অর্থাৎ ভদ্রভাবে বলা বিনিথ। আমরা কবিতায় দেখতে পাবো আন্ডার খুবই কম, কবিতা দেখতে পাবো বিনিথ কথাটি লেখা আছে। তাহলে বিনিথ মানেও যা, আন্ডার মানেও তা। বিনিথ মানে সাহিত্যে বেশি লেখা হয়, আন্ডার আমরা সব সময় ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ওকে। অ্যামিড মানে যা, অ্যামাং মানেও তাই, মানে মধ্যে। অ্যামিড মানে যা, অ্যামাং মানে একই কথা। অ্যামিডটা কি? ফর্মাল, আর অ্যামাংটা কি? ইনফর্মাল। অ্যামিড মানে যা, আবার অ্যামিডেস্ট মানেও তাই, একই। সব কিছুর মানে কি শোনা? মধ্যে। দেখো, হি কেপ্ট হিজ স্কুল, যেমন আমাদের দ্বীপ ধরে এতক্ষণ নিজের শান্ত স্বভাবকে ধরে রেখেছে। হি কেপ্ট হিজ স্কুল ড্যাশ গ্রেট প্রভোকেশন, মানে ওকে সবাই কিন্তু প্রভোক করছে, উল্টো পাল্টা বলছে, তার মধ্যেও ও ওর শান্ত স্বভাবকে ধরে রাখতে পেরেছে। এটাই তো উচিত, নিজের শান্ত স্বভাবকে ধরে রাখতে হবে, এটাই তো উচিত। তাহলে হি কেপ্ট হিজ স্কুল অ্যামিড, কি হবে বাবু? অ্যামিড গ্রেট প্রভোকেশন। তাহলে এগুলো এক্সেপশনাল, এগুলো ব্যতিক্রম। এগুলো করতে করতে আমরা যে একটুখানি, অনেক সময় হয় বাচ্চারা দুধ খেতে চায় না, হরলিক্স দিয়ে গুলিয়ে দুধই কিন্তু খাওয়ানো হয়। উদ্দেশ্য কি? খাওয়ানো। তার মানে আমি প্রেপোজিশন আমার বুঝবো, কিন্তু একটু কায়দা করে। আপন বুঝতে বুঝতে অন বুঝলাম, একটু অন্ট বুঝতে বুঝতে মাঝে একটু করে ইন্টু আবার একটু মনে করে দিলাম, আবার একটুখানি বাট বুঝতে গিয়ে আমি একটু বাই বুঝে নিলাম, আবার বিয়ন্ড বুঝতে গিয়ে একটু বাই বুঝে নিলাম টুক করে। এগুলো বুদ্ধি, কায়দা। এবার একটু উপরে চলে যাই, এবার টুকটুক করে দেখি এগুলো পারি কিনা। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? টিকটা খাও, হেলান দিও না। হা হা, হরে কৃষ্ণ। হি ইজ ড্যাশ দ্য শপ, সে কোথায় আছে বলো মা? ও মা, সে দোকানে আছে। দোকানের ভেতরে না দোকানের মধ্যে? দুটো ব্যাপার আছে, ভেতরের মধ্যে একই। একটা লোক দোকানের সামনে দাঁড়িয়েছে, তখন কি হবে? অ্যাট দা শপ। তখন কি হবে? অ্যাট দা শপ। এক ভদ্রলোক কোথায় দাঁড়িয়ে আছে বললাম? অ্যাট দা শপ। এবার যদি বলি দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে, তখন কি হবে? ইন দা শপ। স্যার বসবো কি করি স্যার? সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে তিনি দোকানদার কিনা। দোকানদার হলে নিশ্চয়ই দোকানের অ্যাট দা শপ হবে না, তখন কি হবে? ইন দা শপ। আর যদি দোকানে কিনতে যাও, তখন কি হবে? অ্যাট দা শপ। ঠিক আছে। দেয়ার লিভড আ জাগলার ড্যাশ দিস ভিলেজ। আচ্ছা, এই গ্রামে, তাহলে ইন দিস ভিলেজ। মনে রাখবে দিস এবং দি এর আগে সবসময় কি বসে? ইন বসে, মনে রাখবে। ইন দা ভিলেজ। কি বললাম জোরে বলি? ওকে। হি রিসাইডস, দেখো বি ব্লক একটা নির্দিষ্ট জায়গা,
অ্যাট বি ব্লক। কল্যাণী একটা বড় জায়গা, তখন কি হবে? ইন কল্যাণী। তাহলে হি রিসাইডস অ্যাট বি ব্লক ইন কল্যাণী। আমি বলেছি নির্দিষ্ট জায়গা হলে কি হয়? অ্যাট হয়, আর বড় জায়গা হলে কি হবে? আই পাস দ্য ম্যাট্রিকুলেশন এক্সাম, অর্থাৎ মাধ্যমিক তোরা যে পরীক্ষাটা দিবি ওটা কিন্তু মাধ্যমিক মানে ম্যাট্রিকুলেশন। তো এই ম্যাট্রিকুলেশন পরীক্ষা আমি দেব, মানে আমি পাশ করেছি 2009 সালে। তাহলে কি হবে শোনা এটা? এর আগে কি হয়? ইন হয়। তাহলে টাইমের আগে কি হয়? অ্যাট হয়। বারের আগে কি হয়? অন হয়। মে এটা মাস, কি হবে? যদি এখানে 12th মে থাকতো তখন কিন্তু আর ইন হতো না, তখন কি হতো? জোরে বলি অন, কারণ এটা কি? ডেট। ওকে, দিস বুকস আর ড্যাশ দ্য টেবিল। এই বল না অন না আপন দ্য টেবিল? এখানে কিন্তু অন দ্য টেবিল হবে, সাবধান, এখানে আপন লিখতে যাস না, যে দুটোই তো এক। আচ্ছা, ওয়াটার ফ্রিজেস ড্যাশ আইস, পরিবর্তন হয়েছে আমি শিখিয়েছি, তাহলে কি হবে? ইনটু আইস। ভেরি নাইস। দ্য জ্যাকেল র্যান ড্যাশ দ্য জঙ্গল, শেয়ালটা পালিয়ে গেল কোথায়? কোন দিকে? বাইরে থেকে ভেতরে, কি হবে? ও শোনা গো আমার, ইনটু দ্য জঙ্গল। সি ওয়াটার বয়েলড, আচ্ছা সমুদ্রের জল পুরি আমরা কি তৈরি করি? তাহলে কি হবে? এখানেও কি হয় বলো? ইনটু। এবার আই উইল সেন্ড ইউ দ্য ডিটেল ড্যাশ দ্য উইক, মনে রাখবে আমি তোমাকে ডিটেলটা পাঠাবো সপ্তাহের মধ্যে, বাই দ্য উইক। এখানে ছোট্ট ট্রিক্স দাঁড়াও, যদি এখানে দিস থাকতো তাহলে বাই হতো, এখানে কি আছে? দি উইক, তাহলে বাই হবে না, তখন উইদিন দ্য উইক হবে। কি হয় বললাম বন্ধু? মানে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাবো, কারণ কি হবে? উইদিন। আর ওই দিনে পাঠাবো, দিস থাকলে কি হবে? বাই, আর দি থাকলে কি হবে? উইদিন। এই ছোট্ট ট্রিক্সটাকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ড্যাশ ফুড উই উই ওয়ার প্রোভাইডেড ফর লজিং, খাবারের পাশাপাশি আমাদেরকে থাকার জায়গাও দেওয়া হলো। কি হবে রিমা? জোরে বল। ভেরি গুড। কি হবে? বিসাইডস। ভেরি নাইস। কি হবে? বিসাইডস। এই জন্যই বারবার করে বলেছি প্রতিটা জায়গা কিন্তু শেখবার আছে, খুব সুন্দর করে। ব্যতিক্রমীও শিখলাম, জেনারেলটাও প্র্যাকটিস করলাম, সব জায়গা এইটুকুনি পরের দিন পড়া ধরবো, এইটুকুনি লিখে নাও।